আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল TubeLab ভিডিও। সাথে আছে আমি আমিনুল। আজকে যে টিউটোরিয়ালটি নিয়ে আমি কাজ করতে যাচ্ছি এটা ভিডিও এডিটিং এর উপরে এবং সম্পূর্ণ ফ্রি। ইউটিউবে যেসব ভিডিওগুলো পাওয়া যায় 15 থেকে 16 মিনিটের, আপনি যদি মনে করেন যে এই 15, 16, 20 মিনিটের একটি ভিডিও দেখে টোটাল ভিডিও এডিটিং টিউটোরিয়াল শিখবেন, তাহলে কিন্তু আপনি ভুল করবেন। কারণ ভিডিও এডিটিং টিউটোরিয়ালটি এত সোজা না যে আপনি 10 থেকে 20 মিনিটের একটি টিউটোরিয়াল দেখে সবকিছু শিখে ফেললেন। আজকে টিউটোরিয়ালটি আমার একটু দীর্ঘ হতে যাচ্ছে, আর এর জন্য আমি টিউটোরিয়ালটিকে কয়েকটি খণ্ডে বিভক্ত করতে যাচ্ছি। কারণ একটি পার্টে যদি আমি দেখাই তাহলে ভিডিওটি অনেক লেন্থ হয়ে যাবে, আপনি কিন্তু দেখতে চাবেন না, বোর হয়ে যাবে। আজকে হচ্ছে ফার্স্ট পার্ট। তো আপনি যদি আমার এই ভিডিওগুলো টোটাল সিরিজটা দেখে আসেন, আপনি ভিডিও এডিটিং এর মাস্টার্স ক্লাস সম্পর্কে সবকিছু জানতে পারবেন, ভিডিও এডিটিং এর ডিটেইল শিখতে পারবেন, বাসায় বসে মোবাইলের মাধ্যমে ভিডিও এডিটিং করতে পারবেন। তো চলুন টিউটোরিয়ালটি শুরু করি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। মোবাইলের মাধ্যমে সবথেকে বেস্ট এডিটিং অ্যাপ হচ্ছে কাইনমাস্টার। কাইনমাস্টার দিয়ে করা যায় না মোবাইলের মাধ্যমে এমন এডিটিং খুবই কম রয়েছে। এই জন্য আজকে কাইনমাস্টার দিয়ে আমরা কিভাবে ভিডিও এডিটিং ফুল কোর্স সম্পূর্ণ করতে পারি সেটা আমি দেখাবো। তো তার আগে একটু বলে নিই, কাইনমাস্টার যদি আপনি পেইড ভার্সনটা ইউজ করতে পারেন তাহলে কিন্তু আপনি আরও ফিচার এবং অ্যাডভান্টেজ বেনিফিট পাবেন। তো কাইনমাস্টার পেইড ভার্সনটা আপনি ফ্রিতে কীভাবে ডাউনলোড করবেন, আমার ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্ক থেকে আপনি অবশ্যই ফ্রিতে কাইনমাস্টার সফটওয়্যারটি ডাউনলোড দিয়ে নেবেন। আর কাইনমাস্টার সফটওয়্যারটি কীভাবে ডাউনলোড করবেন তার উপর আমার একটা ভিডিও আছে, লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি লিঙ্ক থেকে ভিডিওটা দেখে প্রপারলি কাইনমাস্টার সফটওয়্যারটি ডাউনলোড দিয়ে নিতে পারেন। তো প্রথমে চলুন কাইনমাস্টার সম্পর্কে আমরা বিস্তারিত কিছু তথ্য জেনে আসি। কাইনমাস্টার সফটওয়্যারটি ওপেন করার পর আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আমি যে কাজগুলো করেছি সেগুলো কিন্তু মাই প্রজেক্টে দেখাচ্ছে। আপনি যদি প্রথম কাজ করে থাকেন তাহলে মাই প্রজেক্টে এখানে কিছুই দেখাবে না। নতুন প্রজেক্ট তৈরি করার জন্য আমাদেরকে ক্রিয়েট নিউ অপশনটিতে যেতে হবে। এরপর এখানে সবসময় মনে রাখবেন ইউটিউবের জন্য 16:9 রেশিও এটি রাখতে হবে এবং ইউটিউব শর্টসের জন্য 9:16 রেশিও। যেহেতু আমরা ইউটিউবে ভিডিও তৈরি করবো এই জন্য 16:9 রেশিও থাকা অবস্থায় নেক্সটে ক্লিক করব। এরপর আপনার মোবাইলের যে গ্যালারিতে ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনার এখানে শো করবে। প্রথম তিনটা অপশন হচ্ছে কাইনমাস্টারের। এই তিনটা অপশনে আপনার প্রথম অপশনটিতে দেওয়া আছে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড, যেগুলো ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসাবে আপনি ব্যবহার করতে পারেন। 2 নম্বরে আপনার কিছু ভিডিও দেওয়া আছে যেগুলো আপনি ইউজ করতে পারেন আপনার ইন্ট্রো তৈরির জন্য। আর 3 নম্বরে আপনার যদি কোনো ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু এখানে স্টার মার্ক দিয়ে যদি সিলেক্ট করে দেন তাহলে এখানে সেটি দেখাবে। যেহেতু আমার কোনো ফেভারিট করা নাই এজন্য এখানে খালি দেখাচ্ছে। তো আমি এখন ক্রস চিহ্ন দিয়ে কেটে দিচ্ছি। এরপর কাইনমাস্টারের সেটিং অপশনটিকে ঠিক করে নিতে হবে, সেজন্য আমরা সেটিং অপশনে যাব। সেটিং অপশনে আসার পর এখানে যে অডিও অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে অডিও মাস্টার ভলিউম এটা সবসময় অফ করে রাখবেন। প্রজেক্ট মাস্টার ভলিউম এটা সবসময় 100%ই থাকবে। এরপরে নিচে আছে অডিও ফেড ইন স্টার্ট অফ প্রজেক্ট, এটাকে সবসময় অন করে দিবেন। অন করে দিয়ে এখানে 2 সেকেন্ড করে দিবেন এবং অডিও ফেড আউট এখানেও সবসময় এটি অন করে দিবেন। অন করে দিয়ে 2 সেকেন্ড করে দিবেন। তো এটা ওপেন করে দিলে আপনার অডিওটি কিন্তু ধীরে ধীরে শুরু হবে এবং আস্তে আস্তে জোরটা বাড়তে থাকবে। আর অডিও ফেড আউট হচ্ছে আপনার অডিওর সাউন্ড প্রজেক্টের শেষে ধীরে ধীরে শেষ হবে। এতে করে আপনার ভিডিওটি প্রফেশনালি হবে। ভিডিওতেও কিন্তু একই অপশন দুইটা রয়েছে, যে ভিডিও ফেড ইন এখানে আপনি এটা অন করে দিবেন এবং 2 সেকেন্ড দিয়ে দিবেন। ভিডিও ফেড আউট এটাও আপনি অন করে দিবেন এবং 2 সেকেন্ড দিয়ে দিবেন। তার মানে হচ্ছে আপনার ভিডিওটি প্রফেশনালি শেষ করার জন্য 2 সেকেন্ড আগে থেকে ধীরে স্থিরভাবে শুরু হবে এবং 2 সেকেন্ড পরে সেটি 100%-এ পৌঁছাবে। এবং ফেড আউট মানে হচ্ছে 2 সেকেন্ড আগে থেকে আপনার ভিডিও 100% থেকে ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকবে। এতে আপনার ভিডিওটি সম্পূর্ণ প্রফেশনালি তৈরি হবে। এডিটিং অপশনে যাবেন। এখানে ফটো ডিউরেশন, আপনি যে ডিউরেশন সিলেক্ট করবেন আপনার ফটোটি কিন্তু তত ডিউরেশনের হবে। অর্থাৎ একটি ফটো যখন আপনি অ্যাড করবেন সেটা হবে 4.5 সেকেন্ড। এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো ইউজ করতে পারেন। আমি 4 সেকেন্ড করে দিলাম। এই ফটো ডিসপ্লে মুড, আপনি যখন কোনো ফটো নিয়ে আসবেন তখন সেটা যদি ডিসপ্লের সাথে কিন্তু ফিট হতে হবে, এই জন্য ফিট ইন স্ক্রিন এটা সবসময় এখানে ক্লিক করে রেখে দিবেন। আমি এখন ক্রস চিহ্ন দিয়ে কেটে দিচ্ছি।
বোঝানোর জন্য একটি ভিডিও ক্লিপ কিন্তু আমি একই লেয়ারে অ্যাড করে রেখেছি, আর এই লেয়ারটাকে বলা হয় মাস্টার লেয়ার। এইখানে এরপরে যত কিছু অ্যাড করবো সেটাকে বলা হবে ক্লিপ, আর এই মাস্টার লেয়ারের নিচে যা অ্যাড হবে সেটা হচ্ছে লেয়ার। এবং এই যে রেখাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্লে হেড, মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন। এটা হচ্ছে আমাদের প্লে হেড। আর ডান দিকে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের এডিটিং অপশন, এই অপশনগুলো দিয়ে আমাদের এডিট করতে হবে। নিচে এটা হচ্ছে আমাদের প্লে বাটন, এটাতে ক্লিক করে আমাদের ভিডিও প্লে করতে হবে। আর এটা হচ্ছে অ্যাপ স্টোর, এই অ্যাপের যে ফিচারগুলো আছে এখানে স্টোরের ভিতরে দেওয়া আছে। বাম দিকে দেখে এখানে আন্ডু এবং রেডো অপশন, আন্ডু অপশনে ক্লিক করলে ভিডিওটি আগের স্থানে ফিরে যাবে, রেডো অপশনে ক্লিক করে ভিডিওটি আবার নিজের স্থানে ফিরে আসবে। আর এই অপশনটা দিয়ে প্রিভিউ অপশনে যে সিনারি থাকবে সেটাতে আমরা ফটো নিতে পারি। এখন যে সিনারিটি দেখতে পাচ্ছেন এটা যদি আমরা একটা ফটো নিতে চাই তাহলে এখানে ক্লিক করব, ক্লিক করে ক্যাপচার অ্যান্ড সেভ যদি ক্লিক করি তাহলে আমাদের একটি ফটো তৈরি হবে এবং সেভ হয়ে যাবে। দেখুন এই যে কারেন্ট ফ্রেম ক্যাপচার, অর্থাৎ আমার স্টোরে একটি ফটো সেভ হয়ে গেছে। এখন যদি এটা আমরা ক্লিপ হিসাবে ইউজ করতে চাই তাহলে এখানে ক্লিক করে আমাদের ক্যাপচার অ্যান্ড অ্যাজ এ ক্লিপ যদি এখানে আমরা সিলেক্ট করি, দেখুন এই যে পাশে একটা ক্লিপ অ্যাড হয়ে গেছে। আর যদি লেয়ার হিসাবে অ্যাড করতে চাই তাহলে আবার এখানে যাব, এখান থেকে নিচে ক্যাপচার অ্যান্ড অ্যাজ এ লেয়ার এখানে ক্লিক করলে এটি কিন্তু নিচে একটি ফটো অ্যাড হয়ে যাবে। দেখুন এই যে নিচে অ্যাড হয়ে গেছে। তো এইভাবে এই অপশনটিকে ক্যাপচার হিসাবে ইউজ করতে হয়। এরপরে সিটিং অপশনটি দেখালাম, আর এই অপশনটি দিয়ে আমরা এই আমাদের প্রিভিউ অপশনটি ফুল স্ক্রিন করতে পারি। দেখুন এখানে ক্লিক করলে এটি ফুল স্ক্রিন হয়ে যাবে, বাট এখানে এডিটিং করার কিছু সমস্যা হতে পারে, এজন্য এটা আমরা করব না। এখানে আবার ক্লিক করে এটি পরিবর্তন আসতে ফিরে আসবে। আর এই অপশনটি দিয়ে আপনার ভিডিও যদি অনেক বড় হয়ে থাকে তাহলে আপনার ভিডিওটি আবার ফার্স্টে নিয়ে আসার জন্য এখানে ক্লিক করলে আপনার ভিডিওটি ফার্স্টে চলে আসবে। তো এগুলো হচ্ছে কাইনমাস্টারের প্রিভিউ অপশন এবং সেটিং অপশন। চলুন পরের স্টেপটি শুরু করি। আজকে টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আপনি মিডিয়া ইনসার্ট করবেন, রিঅ্যারেঞ্জ করবেন এবং ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবেন। কোনো মিডিয়া ইনসার্ট করার জন্য আমাদেরকে প্রথমে মিডিয়াতে যেতে হবে, মিডিয়াতে ক্লিক করলাম। তো এখান থেকে আপনি যে ভিডিওটি এডিট করতে চাচ্ছেন ভিডিওটি নিয়ে আসবেন। আমি একটি ভিডিও অ্যাড করে দেখাচ্ছি। তো এখান থেকে আমি এই ভিডিওটি অ্যাড করলাম। দেখুন ভিডিওটি কিন্তু আমার টাইমলাইনে চলে এসেছে। এখন যদি আপনি আরও ভিডিও অ্যাড করতে চান তাহলে এখান থেকে আরও একটি ভিডিও অ্যাড করলাম। এই দেখুন এই ভিডিওটি অ্যাড হয়ে গেছে। এখন ভিডিওটি অ্যাড করবেন কোথায় সেটাও কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। দেখা যায় আপনি ভিডিওটি এখানে না অ্যাড করে আপনি চাচ্ছেন এই মাঝখানে অ্যাড করতে, তাহলে এই প্লে হেডটি মাঝখানে রাখবেন। মাঝখান বরাবর রেখে এখানে যদি ক্লিক করি তখন এই যে মাঝখানে কিন্তু অ্যাড হয়ে গেছে, অর্থাৎ প্লে হেডটি যেখানে থাকবে ভিডিওটি আপনার সেখানে অ্যাড হবে। যদি আমরা প্রথমে অ্যাড করতে চাই তাহলে প্লে হেডটিকে আপনি প্রথমে নিয়ে আসবেন, নিয়ে এসে আবার যদি আপনি ক্লিক করেন দেখুন এখানে কিন্তু আমার মিডিয়াটি অ্যাড হয়ে গেছে। অর্থাৎ এটা আপনি অ্যাড করার জন্য প্লে হেডটি হচ্ছে মূল ফ্যাক্টর। প্লে হেডটি যেখানে থাকবে আপনার মিডিয়া সেখানে অ্যাড হবে। তো এটি অবশ্যই বুঝতে পেরেছেন। আর এইটা হচ্ছে আমাদের মাস্টার ট্র্যাক, উপরে যে দেখাবে এটা হচ্ছে মাস্টার ট্র্যাক প্রিভিউ। এইখানে আমাদের কোনো কিছু এডিটিং করার জন্য লিমিটেশন রয়েছে, অর্থাৎ এখানে সবকিছু আপনি এডিট করতে পারবেন না। এখান থেকে মাস্টার ট্র্যাকে যদি আপনি কোনো ভিডিও এডিট করার সুযোগ না পান, দেখা যায় এই অপশনটা আপনি পাচ্ছেন না, সেটাকে আপনাকে নিয়ে আসতে হবে সেকেন্ড লেয়ারে। তো যদি আপনি ফার্স্ট লেয়ার থেকে সেকেন্ড লেয়ারে নিতে চান তাহলে এই যে 3 ডট চিহ্ন দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আপনি ডুপ্লিকেট অ্যাজ লেয়ারে ক্লিক করেন তাহলে কিন্তু দেখুন সেকেন্ড লেয়ারে সেটি অ্যাড হয়ে যাবে। আর যদি আপনি কোনো ভিডিও সেকেন্ড লেয়ারে নিয়ে আসতে চান তাহলে এটি আবার আন্ডু করে দেই। আর যদি কোনো ভিডিও সেকেন্ড লেয়ারে নিয়ে আসতে চান আপনি তাহলে এখান থেকে আবার লেয়ার অপশন আছে, লেয়ার অপশনে ক্লিক করে আমরা এখানে মিডিয়া অপশন দেখতে পাচ্ছি, মিডিয়াতে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকেও যদি আপনি সিলেক্ট করেন তাহলে কিন্তু সেটা সেকেন্ড লেয়ারে অ্যাড হবে। এই যে দেখুন ভিডিওটি সেকেন্ড লেয়ারে অ্যাড হয়েছে, এবং সেকেন্ড লেয়ারে কোথায় অ্যাড হয়েছে আপনি খেয়াল করুন, প্লে হেডটি যেখানে রয়েছে কিন্তু ঠিক সেখান থেকে আমার সেকেন্ড লেয়ারে ভিডিওটি অ্যাড হয়েছে। অর্থাৎ আপনি ভিডিওটি কোথায় রাখবেন, কোথায় আপনি ভিডিওটি সিলেক্ট করবেন সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বিষয় দেখাচ্ছে প্লে হেড। তো সেকেন্ড লেয়ারের অপশনে কোনো কিছু অ্যাড করার জন্য আমাদেরকে কীভাবে করতে হবে, লেয়ারে যেতে হবে, লেয়ার থেকে মিডিয়া থেকে নিয়ে আসতে হবে সেকেন্ড লেয়ারে। বাট যদি আমরা এই মিডিয়া থেকে কোনো কিছু নিয়ে আসি সেটা কিন্তু ফার্স্ট লেয়ারে অ্যাড হয়ে যাবে, এটা কিন্তু সেকেন্ড লেয়ারে আসবে না। আপনি যত অ্যাড করবেন ফার্স্ট লেয়ারেই অ্যাড হবে। তো এতক্ষণ আমরা দেখলাম কীভাবে আমরা ভিডিও অ্যাড করব। আর যদি আপনি কোনো ফটো অ্যাড করতে চান, সবার শেষে যদি আপনি ফটোটি অ্যাড করতে চান এখানে আপনি প্লে হেডটি রাখবেন, রেখে আবার মিডিয়াতে যাবেন। মিডিয়াতে যে এখান থেকে একটি ফটো আমি অ্যাড করে দেখাই, এটা হচ্ছে আমার ফটো, এটা অ্যাড করলাম। দেখুন ফটোটি
পিছনে অ্যাড হয়ে গেছে। এখন ফটোটি যদি আপনি মাঝখানে অ্যাড করতে চান তাহলে প্লেয়ারটি মাঝখানে রাখবেন, রেখে এখান থেকে আমি আবার যদি ফটোতে ক্লিক করে দেখুন ফটোটি মাঝখানে অ্যাড হয়ে গেছে। অর্থাৎ আপনি যেখানে অ্যাড করবেন প্লে হেডটি সেখানেই রাখতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এখন হচ্ছে কিভাবে এটা রিঅ্যারেঞ্জ করব। তো দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে আমার 4টা 5টা ক্লিপ কিন্তু অ্যাড হয়ে গেছে। এটা ডিলিট করে দেই। এখন আপনি চাচ্ছেন যে ফার্স্ট লেয়ারের যে ভিডিওটি রয়েছে এটা আপনি এই ফটোটার পিছনে নিয়ে যেতে, আর ফটোটার সামনে নিয়ে আসতে যাচ্ছেন। তাহলে কিভাবে করবেন, এখান থেকে আপনি সবগুলোকে ফ্রি করে দিবেন। ফ্রি করে দিয়ে যেটা আগে নিয়ে আসতে যাচ্ছেন সেটার উপরে লং প্রেস করে ধরে রাখবেন। আমি কিন্তু লং প্রেস করে ধরে রেখেছি। এটা টেনে নিয়ে এসে ফার্স্টে রেখে দিলাম। দেখেন এটা ফার্স্টে চলে আসছে। এখন যদি আপনি দেখা যায় আবার 3 নম্বরেরটি আবার ফার্স্টে নিয়ে আসতে যাচ্ছেন, তাহলে 3 নম্বরের উপরে লং প্রেস করবেন, অর্থাৎ লং প্রেস করে ধরে রাখবেন। ধরে নিয়ে এসে এটি টেনে আবার ফার্স্টে ছেড়ে দিলে দেখুন এটি ফার্স্টে চলে আসবে। এভাবে আপনি ভিডিওগুলো অ্যারেঞ্জও করতে পারেন। তো এখন দেখি আমরা কিভাবে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করব। যেমন এই ভিডিওতে আমি একটু প্লে করে দেখি, এখানে কিন্তু কিছু ট্রানজিশন অ্যাড করা রয়েছে। দেখুন প্লে করতেছি, দেখতে পাচ্ছেন কিন্তু আমার একটি ভিডিওর উপর দিয়ে আরেকটি ভিডিও ট্রানজিশন ইফেক্ট অ্যাড করার ফলে চলে এসেছে। তো আপনি এটা কিভাবে অ্যাড করবেন, এই যে প্লাস চিহ্নতে দেখতে পাচ্ছেন, প্লাস চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন ট্রানজিশন ইফেক্ট চলে আসছে। এখানে অনেকগুলো ট্রানজিশন দেওয়া আছে, আপনি যে কোনো ইচ্ছা মতো ইউজ করতে পারেন। তো এখান থেকে যদি আপনি সেন্টিমেন্টাল ইউজ করেন তাহলে এখান থেকে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যে ইফেক্টে ক্লিক করবেন। ক্লিক করে দেখুন এই ফটোটি পরে ভিডিওটি এইভাবে কিন্তু আপনার আসবে। এটা হচ্ছে ট্রানজিশন অ্যাড হয়ে গেছে। এখন যদি আপনি এটা দ্রুত করতে চান তাহলে এখান থেকে একটু টেনে দেখুন এখন দ্রুত হচ্ছে। আর যদি আরও স্লোতে করতে চান তাহলে এখান থেকে আপনি টেনে স্লো করেও দিতে পারেন। দেখুন এখন কিন্তু ভিডিওটি স্লোলি ট্রানজিশন ইফেক্ট পাল্টাচ্ছে। তো এভাবে আপনি ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। আগামী ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা ভিডিওটি ট্রিম এবং স্প্লিট করব, প্যান এবং জুম করব এবং রোটেট এবং ফ্লিপ করব। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।